নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। সামনে আসছে অক্ষয় তৃতীয়া, আগামী 10ই মে। অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আপনাদের অনেক কথা বলেছি। বিল্লবৃক্ষের জন্মদিন, শ্রীরামচন্দ্র বনবাস থেকে ফিরেছিল, সত্যযুগের শুরু হয়েছিল ওই দিন, এবং গঙ্গাতে আনয়ন করেছিল ভগীরথ ওই দিন। এবং আমাদের যে জব, পুজো পাঠে যে জব লাগে, ধান জবের জব গাছের সৃষ্টি হয়েছিল, বিল্লবৃক্ষের সৃষ্টি হয়েছিল এবং অনেক কিছু। এবং স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে ওই দিন কিন্তু দেখা হয়েছিল সুদামার, এবং ওই দিন কিন্তু বন্ধুর সঙ্গে মিশে অনেক কিছু প্রাপ্তি হয়েছিল সেই সুদামার। তো এই যে অক্ষয় তৃতীয়াটা বিশাল কিন্তু দিন। আমরা যে এই যে মহাভারত যে গণেশের কলম দিয়ে ব্যাসদেবের আদেশে মহাভারত রচনা হয়েছিল কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। এর আগের অনুষ্ঠান দেখে নেবেন, অক্ষয় তৃতীয়ার সময় অনেক বলেছি। এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু যা কিছু কাজ করবেন খুব শুভ কাজ হবে। কয়েকটা জিনিস আমি কিন্তু বলেছি আপনাদের গ্রহণ করার জন্য। সেগুলো 10ই মে আমি কিন্তু থাকবো। আমার একটা শোরুম আছে, আপনাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। তন্ত্রের দুষ্প্রাপ্য জিনিস, সমস্ত রকমের রুদ্রাক্ষ ওখানে কিন্তু আমি রেখেছি, এবং সমস্ত কিছু গ্রহরত্ন, তন্ত্রের রুদ্রাক্ষ, বাস্তুযন্ত্রম, আমাদের শ্রীযন্ত্রম, অনেক রকমের শঙ্খ আছে, দক্ষিণাবর্ত শঙ্খ থেকে আমাদের পানি শঙ্খ থেকে সমস্ত শঙ্খ আছে। দেখে নেবেন, ওই দিন আসুন। ওই দিন আমি থাকবো 10ই মে শুক্রবার। আমি সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওখানে থাকবো। মঙ্গলরত্নে কি কি পাওয়া যাচ্ছে আসুন দেখে নিই এক ঝলক। এখানে 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ আপনারা পাচ্ছেন। আমরা সবাই জানি রুদ্রাক্ষের বিভিন্ন কাজ রয়েছে, এবং কার কোন মুখী রুদ্রাক্ষ দরকার সেটা কিন্তু শাস্ত্রীজি আপনাদের গাইড করে দিচ্ছেন। আর 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ পাওয়ার জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই পৌঁছচ্ছেন মঙ্গলরত্নে। রয়েছে এখানে বিভিন্ন রকমের স্ফটিকের মালা, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের খুব সুন্দর মানের স্ফটিক, এবং সাথে রয়েছে রুদ্রাক্ষের মালা। আপনারা সকলেই জানেন যে রুদ্রাক্ষর মালা আমাদের অনেকেরই আমরা পরে থাকি, তো সেক্ষেত্রে আপনারা আসতেই পারেন মঙ্গলরত্নে। আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সব অরিজিনাল রত্ন, যেগুলো আমরা সার্টিফাইড কপি কিন্তু আপনাদের হাতে তুলে দেব। তাই সঠিক রত্ন এবং সঠিক মানের রত্ন পেতে হলে আপনাদের কিন্তু আসতে হবে মঙ্গলরত্নে। আপনাদের সেবাই থাকবো, কিছু দুষ্প্রাপ্য জিনিস আপনাদের প্রদান করব। ওখানে আমাদের ক্যালেন্ডার হয়েছে, আপনাদের পুজো হবে আমার। আসুন, ওখানে ভোগ প্রসাদ আপনারা পাবেন। এবং ওই মঙ্গলরত্ন 51 রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো 5 নম্বর গেট থেকে একটু এগিয়ে এলেই মঙ্গলরত্ন, ঠিক লেক মলের কিছুটা অপোজিটে হচ্ছে। আপনারা আসুন, ওই দিন আমার সাথে কথা হবে। ওই দিন আমি কিন্তু অল্প দক্ষিণায় একটা মানুষের সেবা দেব, এবং অল্প দক্ষিণায় হস্তবিচার করব, এবং মানুষের সাথে কিন্তু কথা বলবো। ওই দিন আসুন, খুব ভালো লাগবে, এবং আমার সঙ্গে দেখা হবে। আমি এমনি খুব ব্যস্ত থাকি, ওই দিন আপনাদের জন্য রেখেছি। তো ওই দিন একটা বিশেষ কাজ আমি বলবো, রুদ্রাক্ষ আমাদের কিন্তু অনেক শারীরিক মানসিক ব্যাধির কিন্তু উপশম করে। শারীরিক মানসিক ব্যাধির কিন্তু উপশম করে রুদ্রাক্ষ হচ্ছে ভোগ মোক্ষ সমস্ত দুটোতেই কিন্তু সহায়ক হয়, এবং রুদ্রাক্ষ হচ্ছে কুলকুণ্ডলী জাগ্রত করে। এই রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু ভীষণ ভালো হয়। আমি কার কি রুদ্রাক্ষ লাগবে সেটা কিন্তু যদি অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা আসেন, সমস্ত গহরত্ন রূপোর জিনিস, সমস্ত জিনিসের উপর 20% ছাড় আছে, এবং রুদ্রাক্ষ স্ট্যাম্প দিয়ে, এবং রুদ্রাক্ষর একদম অথেন্টিক রুদ্রাক্ষ, একদম টেস্ট রিপোর্ট সহ রুদ্রাক্ষ ওই দিন দেওয়া হবে। যারা নিতে চান তারা কিন্তু ওই দিনে আসুন, আমার হাত থেকে নেবেন, এবং রুদ্রাভিষিক্ত করে, এবং আমরা পুজো পাঠের মাধ্যমে রুদ্রাক্ষ আপনাদের দেব। সেটা কিন্তু ভীষণ কার্যকরী হবে। এবং কার কি রুদ্রাক্ষ আছে সেটা আমরা জানি না, কার কি রুদ্রাক্ষ লাগবে। তো একটা কথা বলবো, আমরা যে কোনো কিছু কাজের মধ্যে থাকি, কেউ ক্যাশিয়ার থাকে, কেউ ব্যাংকে কাজ করে, কেউ ব্যবসা করে, বিভিন্ন দিক থেকে। যারা প্রশাসনিক দিকে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 13 মুখী এবং 1 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ওটা কিন্তু দোকান থেকে এসে নিজের ওই দিনে যদি আপনি কিনতে পারেন ভীষণ ভালো। কোনো রূপোর পেতলের জিনিসও কিনতে বলবো আমি, ওই যে শঙ্খ যদি কিনতে পারেন খুব ভালো হয়। তো যারা প্রশাসনিক দিকে আছে তাদের ক্ষেত্রে 13 মুখী এবং 1 মুখী রুদ্রাক্ষটা খুব অথেন্টিক। ওই দিন যদি কিনতে পারেন, আমরা সারা জীবন অক্ষয় তৃতীয়া, অক্ষয় মানে নাচ, যার কোনো নাচ নেই, যার কোনো ক্ষয় নেই, ওই দিনে রুদ্রাক্ষ যদি কিনে আপনি ধারণ করতে পারেন ভীষণ ভালো কাজ হবে। এবং সুন্দরভাবে আমি দেব আপনাদের, পুনশ্চরণ করে রুদ্রাভিষিক্ত করে পুজো পাঠের মাধ্যমে নাম গোত্র দিয়ে দেবো। যাদের প্রশাসনিক দিকে আছে তারা 13 মুখী এবং 1 মুখী রুদ্রাক্ষটা কিন্তু একটা বহু পুরনো পুঁথি থেকে আমি বলছি আপনাদের সুবিধার জন্য।
যারা এই প্রফেশনাল আছেন মিলিয়ে নেবেন, যার যেটা আসবে সেটা কিন্তু নেবেন। যারা কোষাধ্যক্ষ আছেন তাদের ক্ষেত্রে 8মুখী এবং 12মুখী রুদ্রাক্ষ ধারণে ভীষণ ফলপ্রসূ এবং ভালো ফল কিন্তু পাওয়া যাবে। যারা বিচারক আছেন, যারা ওকালতি করছেন তাদের ক্ষেত্রে 14মুখী এবং 2মুখী রুদ্রাক্ষ যে কোনো একটা নিতে পারেন, 14মুখীও নিতে পারেন, 2মুখীও নিতে পারেন। এটা ওদের পক্ষে আপনাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো হবে। যারা পুলিশ আছে, মিলিটারিতে আছেন তাদের 9মুখী এবং 4মুখী। যারা ব্যাংক কর্মচারী আছেন, ব্যাংকে যারা কাজ করছেন 11মুখী অথবা 4মুখী যে কোনো একটা নিতে পারেন, খুব ভালো হবে। যারা ডাক্তার বৈদ্য আছেন, কোয়াক ডাক্তার আছেন, চলছে না ভালো, ডাক্তারদের একটু প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো 9মুখী এবং 11মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভীষণ ভালো হবে। নার্স, কেমিস্ট, কম্পিউটার যাদের এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে 4মুখী এবং 3মুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ভালো হবে। যারা ওকালতির সাথে যুক্ত আছেন, যারা হবু জজ হতে চান, বিভিন্ন দিক থেকে প্রবলেম হচ্ছে না, 13মুখী এবং 4মুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে। যারা নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ আছে, করুন একটা রুদ্রাক্ষ অক্ষয় তৃতীয়ার দিনে, দেখবেন ভীষণ ভালো হবে, ভীষণ ভালো রেজাল্ট হবে। একটা 14মুখী, একটা 6মুখী যে কোনো একটা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অধ্যাপক, যারা ধর্মপ্রচারক আছে, জ্যোতিষী আছে, যারা পুজো পাঠের সঙ্গে যুক্ত অধ্যাপক আছেন তাদের ক্ষেত্রে বলবো 14মুখী এবং 8মুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই 10মুখী এবং 11মুখী। যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বলবো 8মুখী অথবা 14মুখী গ্রহণ করতে পারে, খুব ভালো হবে। যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে 7মুখী বা 11মুখী রুদ্রাক্ষ ভালো হয়। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, কম্পিউটার নিয়ে কাজকর্ম করেন এবং আইটি সেক্টরে যাদের আছেন তাদের ক্ষেত্রে 14মুখী একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে ভীষণ ভালো, খুব ভালো ফল পাওয়া যায়। যারা পাইলট আছেন, বায়ুসেনাতে যুক্ত আছেন, এই ক্ষেত্রে বলবো যারা আমাদের যে প্লেন যারা আছেন, প্লেনের সঙ্গে যারা যুক্ত আছেন, এয়ার হোস্টেস যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই 10মুখী এবং 11মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভীষণ ভালো ফল হবে। জলযান মানে যারা মেরিন ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে বলবো কাজ পাচ্ছেন 6 মাস কাজ, 6 মাস কাজ নেই, ভীষণ ভালো ফল হবে যদি 12মুখী এবং 8মুখী রুদ্রাক্ষ যারা যদি ধারণ করতে পারে। যারা রেল, বাস, কার চালক, কন্ডাক্টর বিভিন্ন দিক থেকে প্রবলেম হচ্ছে, 10মুখী এবং 7মুখী রুদ্রাক্ষ খুব ভালো হবে। যারা দোকানদার আছে, দোকানে কাজকর্ম করছেন, দোকান ভালো চলছে না, এই অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই 14মুখী বা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা ছোটোখাটো শিল্পপতি আছেন, বড় শিল্পপতি আছেন, অবশ্যই 14মুখী এবং 12মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, খুব ভালো ফল পাওয়া যাবে। এবং কবি, সঙ্গীতকার যারা আছেন, যারা লেখেন, লেখালেখি খুব দক্ষতা আছে কিন্তু প্রকাশ পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে বলবো অবশ্যই 13মুখী এবং 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা সার্জেন, যারা কাটাকুটি করেন, সার্জেন, ডাক্তার আছেন বা এই সঙ্গে যুক্ত আছেন, 14মুখী এবং 4মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, খুব ভালো হবে। যারা ফিজিশিয়ান আছেন তাদের ক্ষেত্রে 10মুখী এবং 11মুখী রুদ্রাক্ষ খুব ভালো হবে। যারা হোটেল মালিক আছেন 14মুখী অথবা 1মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, ভীষণ ভালো ফল হবে। যারা ঠিকাদার আছে, কন্ট্রাক্টর আছে তাদের ক্ষেত্রে বলবো 14মুখী অথবা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। প্রত্যেক প্রফেশনাল রুদ্রাক্ষ কিন্তু এক হবে না, যে প্রফেশনালের সঙ্গে আপনারা যুক্ত আছেন এই রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ভালো কাজ করবে এবং সেটা অক্ষয় তৃতীয়ার দিন নিয়ে দেখুন না কি হয়। 10 লাখ 20 লাখ দাম না, কিন্তু সামান্য দাম এবং 20% ছাড় দিয়ে আমরা দিচ্ছি। মালয়েশিয়া থেকে এসছে, নেপাল থেকে কিছু রুদ্রাক্ষ এসছে, অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে আপনাদের হাতে আমি প্রদান করব এবং সেটা খুব ভালো কাজ হবে। এবং ওই দিন ধারণ করলে ওই দিন যদি আমার হাত থেকে গ্রহণ করতে পারেন বা যেখানে খুশি কিনে নিতে পারেন, যেহেতু আমি থাকবো, আমার শোরুমে রাখা আছে, আপনারা নিতে পারেন। রুদ্রাক্ষের কাজ কিন্তু ভীষণ ভালো। রুদ্রাক্ষ হচ্ছে রুদ্রের চক্ষু। রুদ্রাক্ষটা কি? শিব যখন শিবহীন যজ্ঞ হয়েছিল, দুর্গার বাবা দক্ষরাজ একটা যজ্ঞ করেছিলেন, যজ্ঞর ফলে সমস্ত দেবদেবীকে কিন্তু আহ্বান করেছিল, শিবকে কিন্তু আহ্বান করেনি। দুর্গা শুনে একদম রেগে একদম হতবাক হয়ে গেছিল যে আমার স্বামী, তাকে কিন্তু এই দক্ষের যজ্ঞ আমরা শুনেছি, বলে না দক্ষ যজ্ঞ, সে প্রলয় কাণ্ড ঘটেছিল। সব দেবতারা এসেছিল সারা কৈলাস থেকে, সমস্ত দেবদেবীর ওখানে নিমন্ত্রণ ছিল, কিন্তু শিবের নিমন্ত্রণ ছিল না, যার ফলে কিন্তু দুর্গা ক্ষোভে এবং রাগে সেই যজ্ঞের যে দক্ষের যে যজ্ঞ চলছে, যজ্ঞের মধ্যে তার আত্মাহুতি দিয়েছিল। শিব সেটা শুনে, ওই যে আমরা নটরাজ মূর্তি বলি না, শিবের একটা নটরাজ মূর্তি আছে দেখবেন, শিব সেটা শুনে তার দুর্গা আত্মাহুতি দিয়েছে। দুর্গার তো প্রাণহানি হয়ে যাবে। সে প্রলয় নৃত্য করতে করতে সেই যজ্ঞের ভস্য থেকে, যজ্ঞস্থল থেকে, যজ্ঞের মধ্যে দুর্গা কিন্তু আত্মাহুতি দিয়ে দিয়েছে। সেই আত্মাহুতির ওই বডিটা নিয়ে
সারা পৃথিবী উনি ঘুরেছিলেন। তখন সারা যেখানে পৃথিবীতে যাচ্ছেন সেখানে কিন্তু অবশ্যই ধ্বংস হয়ে যাচ্ছে। সমস্ত দেবতারা আকুল হয়ে গেল, কি হলো, কি সর্বনাশ হলো, এটাই দক্ষযজ্ঞ বলে, কি সর্বনাশ হলো। সমস্ত দেবতারা চিন্তিত। তখন পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে বিষ্ণুর কাছে সব যাওয়া হলো। বিষ্ণু বললে একটা উপায় আছে। বিষ্ণুর ওই সুদর্শন চক্র আছে, ওই সুদর্শন চক্র দিয়ে দুর্গার সমস্ত দেহটাকে খণ্ডিত হয়েছিল। যেখানে টুকরো টুকরো করে পড়েছিল সেইখানেই কিন্তু আমাদের 51টা পিস হয়েছিল, 51 পিস। যেমন কালীঘাটে মায়ের 20 আঙুল পড়েছিল, নরাটাশ্বরে মায়ের নলি পড়েছিল, এবং সব এই সব তীর্থস্থান যেগুলো আছে সেইগুলো কিন্তু তীর্থস্থান হয়ে গেছে। এবং তখন কিন্তু ধরাধাম ঠিক হয়েছিল, নালে কিন্তু ধ্বংস হয়ে যেত। তখন কিন্তু শিব প্রচণ্ড কষ্ট হয়েছে শিবের। ওই যে তাণ্ডব নৃত্য করতে করতে শিবের চোখ দিয়ে জল বেরিয়েছিল, বডি থেকে ঘাম বেরিয়েছিল। যেখানে যে টুকরো পড়েছে, ঘামের টুকরো পড়েছে, ঘামের ফোঁটা পড়েছে, চোখের জল পড়েছে, সেখানেই কিন্তু রুদ্রাক্ষর গাছ সৃষ্টি হয়েছে। এই রুদ্রাক্ষ ধরনে সমস্ত দেবতাকুল, মনুষ্যকুল রক্ষা পেয়েছিল। তো রুদ্রাক্ষ হচ্ছে শিব, রুদ্রাক্ষ, রুদ্রের রক্ষ মানে চোখ, শিবের একটা চোখকে আমরা বলি রুদ্রাক্ষ। এহানো যদি ঘটনা ঘটেছিল তাহলে রক্ষা পেয়েছিল সবাই, আপনারাও রক্ষা হন। এই দিন যদি রুদ্রাক্ষ ধারণ করা যায় অক্ষয় তৃতীয়া শুভ দিনে, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ওই শিবই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই কিন্তু কুবের যে আছেন, কুবের লক্ষ্মীকে কিন্তু তার কৈলাস মানে স্বর্গধামের কোষাধ্যক্ষ করেছিলেন। কুবের ওই জন্য অর্থের দেবতা, কুবেরের কাছে প্রচুর অর্থের দান ছিল, কোষাধ্যক্ষ বানিয়েছিলেন। এবং শিবজি আশীর্বাদ দিয়েছিলেন যে তুমি হচ্ছে অর্থের দেবতা হও, লক্ষ্মী এবং কুবেরকে দিয়েছিল। যার ফলে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে একটা কুবের সৃজনতম আমি দিচ্ছি আপনাদের। আর কিছু রুদ্রাক্ষ ফ্রি আছে, যারা একটা প্যাকেজ আমি বানিয়েছি, প্যাকেজটার আগের অনুষ্ঠান দেখে নেবেন। অবশ্যই রুদ্রাক্ষ ওই প্যাকেজের সঙ্গে আমরা দেবো একটা কুবের সৃজন্তম বলে আছে, কুবের নবগ্রহ সৃজন্তম বলে আছে, ওটা দেবো। আর দেবো একটা গণেশ শঙ্খ দেবো, একটা লক্ষ্মী গণেশ দেবো, একটা লক্ষ্মী নারায়ণের মূর্তি দেবো, একটা রুদ্রাক্ষ ফ্রি দেবো। আমার লেখা 2টো বই কিন্তু আপনাদের ফ্রি দেবো। তো এইসব ফ্রিগুলো আছে। আর যারা রুদ্রাক্ষ কিনতে চান 20%, স্টোন কিনতে চান 20%, বা সমস্ত জিনিসের উপর কিন্তু 20% ছাড় আছে। আসুন ওই দিন এসে দেখা হবে, এবং যদি যেটা মনে হবে আপনারা নেবেন একটা, ভীষণ ভালো হবে। আর যে প্রফেশনালে আছেন সেটা আমি বলে দিলাম, সেই রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন, দেখুন এটা ধারণের পর 1 বছরের মধ্যে যদি উন্নতি না হয় আমাকে এসে বলবেন। খুব ভালো থাকুন। রুদ্রাক্ষ নিয়ে কিছু কথা বললাম। সামনেই আসছে অক্ষয় তৃতীয়া, 10ই মে শুক্রবার সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত থাকবো। 51B রাসবিহারী এভিনিউ, ঠিক কালীঘাট মেট্রো 5 নম্বর গেট আছে, ওই ফুটেই আসলেই 4-5টা দোকানের পরেই আমার শোরুম, ওখানে আমি থাকবো। যদি মনে হয় আপনাদের, যদি আমাকে ভালো লাগে আমার কথাগুলো, যদি মনে হয় যদি আমার কথা শুনে নিতে, যদি মনে হয় যে হ্যাঁ উনি বলছেন এটা উপকার পাবো, তাহলে কিন্তু আপনি এসে নিয়ে যাবেন, আমার সঙ্গে দেখা হবে এবং আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো। খুব ভালো থাকুন, নমস্কার।